আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 2024-এর শেষ সময় এবং 25-এর শুরুর দিকে আপনি কিন্তু উইন্ডোজ 10 এটি ডাউনলোড এবং বুটেবল করার কিছু পরিবর্তন দেখতে পাবেন। আর একদম নতুন নিয়মে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের উইন্ডোজ ডাউনলোড করে এটি বুটেবল করার জন্য যে প্রসেসটি আমি পুরাটাই দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে ফার্স্টে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম থেকে একটি ব্রাউজার ওপেন করেছি। এখন এখানে কিন্তু আপনাকে প্রথমে যেটি সার্চ করতে হবে উইন্ডোজ 10 ডাউনলোড দিয়ে আপনি সার্চ দিলেই কিন্তু মাইক্রোসফট থেকে যে সাইটটি আসবে আপনি এটিতে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন। তো উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আমরা যদি এখান থেকে যদি ডিরেক্টলি যদি ডাউনলোড দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু আপনি যে আইওএসও ফাইল সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আর এজন্য আপনাকে যেটি করতে হবে এই নিচের অংশে অর্থাৎ ডাউনলোড নাও এর বাম পাশে যে কোনো একটি সাদা অংশে এসে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং আপনার এখানে যে অপশনগুলো আসতেছে তার মধ্যে থেকে ইনস্পেক্ট এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে মোর টুলস থেকে এখানে যে ডেভেলপার রিসোর্স দেখতে পাচ্ছেন এটিতে আপনি ক্লিক করে দিবেন। আপনার কিন্তু অনেক টাকা শেষ হয়ে গিয়েছে। আর এখন যেটি করতে হবে এখান থেকে আপনি একটু রিফ্রেশ করে দিবেন। তো আমি রিফ্রেশ করে দিলাম। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানের ফেসটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি একটু স্ক্রল ডাউন করবেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোনটি ডাউনলোড করবেন। তো এখানে একটি অপশন থাকে, সেটি হচ্ছে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও, অর্থাৎ এইটার মধ্যে আপনি উইন্ডোজ 10-এর যতগুলো ভার্সন রয়েছে সবই কিন্তু রয়েছে। এখন আপনি এখান থেকে এটি কনফার্ম করে দিবেন। দেন আপনাকে যেটি করতে হবে এখান থেকে প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে দিচ্ছি, ইংলিশ ইউনাইটেড স্টেট। দেন এখান থেকে কনফার্ম করে দিলাম। এখন এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো 32 বিট এবং 64 বিট। তো আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু 64 বিট ডাউনলোড করে থাকি। আমি 64 বিটে ডাউনলোড করে দিলাম। ক্লিক দিয়ে দেওয়া মাত্র আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড বক্সটি রয়েছে, এখানে কিন্তু এটি ডাউনলোড হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে এটি আসলে কিভাবে ডাউনলোড করবেন। তো এটি নেটের স্পিড ভেদে আধা ঘন্টা থেকে প্রায় 5-7 ঘন্টা সময় লেগে থাকে। তো আমি এটি পূর্বে ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমি এটি বুটেবল করে দেখাচ্ছি। তো এটি কেটে দিলাম। এখন আমি যেটি করব আমাকে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে বুটেবল করার জন্য। তো আমি এখান থেকে আরেকটি নিউ ট্যাব ওপেন করে আমি এখানে সার্চ দেব রুফোস। তো এই যে রুফস আমি এখানে সার্চ দিলে কিন্তু প্রথমে যে রুফসের ওয়েবসাইট থেকে এটিতে আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে। আপনি একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে ডাউনলোড লেখা। তো ডাউনলোড লেখার নিচে আপনি আরও দুইটা অপশন দেখতে পাবেন। তো প্রথম যেটি রয়েছে আদার্স ভার্সন, আপনি এটিতে ক্লিক করে দিবেন। আপনার রুফ সফটওয়্যার যতগুলো ভার্সন রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা সব থেকে শেষে অর্থাৎ যে আপডেট ভার্সনটি সেটি প্রথমেই থাকে। তো আমি প্রথমটি ক্লিক করে দিলাম। দেওয়া মাত্র এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এখানে যদি দেখাই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রুফস সফটওয়্যারটি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এটিও আগে ডাউনলোড করে এক জায়গায় রেখেছি যাতে আপনাদের ভিডিওটি একটু শর্টকাটে দেখানোর জন্য। তো এখন আমি কি করব, আমি যে ফাইল দুইটা ডাউনলোড করেছি সেখানে আমি চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে ড্রাইভ রয়েছে সফটওয়্যারের মধ্য থেকে আমি জাস্ট উইন্ডোজ 10-এর মধ্যে সব কিছু আমি রেডি করে রেখেছি। অর্থাৎ এটি হচ্ছে উইন্ডোজ 10-এর আইএসও ফাইল আর এটি হচ্ছে রুফ সফটওয়্যার। এখন আপনাকে যেটি করতে হবে এই আইএসও ফাইলটিকে আপনাকে বুটেবল করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আপনার মিনিমাম 8 জিবি একটি পেন ড্রাইভ আপনার ইউএসবিতে আপনি প্রবেশ করাবেন। আর এখন আমাকে যেটি করতে হবে রুফ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো এখন আমি এটি ইয়েস করে দিব। দেওয়ার পরে আপনার যদি পেন ড্রাইভটি প্রবেশ করানো থাকে তো এখানে অটো ডিটেক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনাকে কি করতে হবে যে এখানে আপনার যে উইন্ডোজটি এটি সিলেক্ট করে দিতে হবে। তো আপনি বুট সিলেকশন এর ডান পাশে এসে সিলেক্ট, এখান থেকে এই যে দেখুন আমার কিন্তু সফটওয়্যারের মধ্যে উইন্ডোজ 10 এটি সিলেক্ট করে দিয়েছি। তো আমি যদি একটু ব্যাকের থেকে দেখাই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো ধরুন যে আমার সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যার ড্রাইভের মধ্যে থেকে সফটওয়্যার, এখান থেকে আমি উইন্ডোজ 10 আমি 10-এ চলে গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার আইএসও ফাইলটি এখানে রয়েছে। এখন যদি আমি এখান থেকে একটু ওপেন দিয়ে দিই, দেওয়ার পরে আমাদের আরেকটি বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এখানে যে পার্টিশন স্কিম এটি কিন্তু দুইটা অপশন থাকে, একটি হচ্ছে জিপিটি আর একটি হচ্ছে এনবিআর। তো আপনার ক্ষেত্রে কোনটি সেটি কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই এটা আপনি কিভাবে চেক করবেন, অর্থাৎ এখানে কোন অপশনটি সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দিস পিসিতে যেতে হবে, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, করে ম্যানেজ অপশনটি খুঁজবেন। তো আমি এখানে শো মোর অপশনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশনটি কিন্তু রয়েছে। তো
আমি ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার এখানে কিন্তু একটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনে চলে যাব। আমি জাস্ট এটি একটু বড় করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সাধারণত পিসিতে কিন্তু একটি ডিস্ক থাকে, অর্থাৎ একটি হার্ড ডিস্ক থাকে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে 1, 2 এবং 3টি শো করতেছে, অর্থাৎ প্রথম যেটি এটি হচ্ছে আমার হার্ড ডিস্ক, দ্বিতীয়টি হচ্ছে আমার এসএসডি এবং তৃতীয়টি হচ্ছে আমি যে পেন ড্রাইভটি ইন করেছি সেটি। আপনার যদি একটি থাকে তাহলে তো আপনি এখানে আর কোনো অপশনই থাকবে না। যদি দুটি থাকে তাহলে আপনি দুইটির মধ্যে কোনটিতে আপনি উইন্ডোজ করবেন সেটি আপনাকে আগে জানতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু এখানে দুইটি ডিস্ক রয়েছে, একটি হয়েছে হার্ড ডিস্ক আর একটি হয়েছে এসএসডি উইন্ডোজ করব, তো সেক্ষেত্রে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে প্রপার্টিজ থেকে এখানে আমি ভলিউমে ক্লিক করলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কি লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে জিপিটি, অর্থাৎ পার্টিশন স্টাইলটি কিন্তু আমার জিপিটি রয়েছে। অনেকের ক্ষেত্রে এমবিআরও থাকে, তো আমার যেহেতু জিপিটি আছে আমি জিপিটি স্টাইলে আমার পার্টিশনটি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটি জিপিটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটি যদি স্টার্ট দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটি কাজ শুরু হয়ে যাবে। তো জাস্ট এটি আমি এখান থেকে ওকে দিয়ে দিব, আবার ওকে দিব, আবার ওকে দিব, দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমার বুটেবলটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি এটি এখান থেকে ক্লোজ করে দিলাম।